2025 এসএলএসটি 11-12 স্কুল জয়েনিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ সমস্যা সামনে এলো, সেই সমস্যাটা তোমরা দেখে নাও। সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের সুপারিশ দিতে হবু শিক্ষকদের কাউন্সেলিং করছে এসএসসি, কিন্তু শূন্যপদ নিয়ে ধোঁয়াশার জেরে সুপারিশপত্র পেয়েও যোগ দিতে পারবেন কি না তা নিয়ে চিন্তায় প্রার্থীরা। এই পরিস্থিতিতে নিয়োগপত্র দেওয়ার আগেই স্কুল এবং শূন্যপদের তালিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনের আর্জিতে স্কুল শিক্ষা সচিবকে চিঠি লিখলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এসএসসির যে স্কুল লিস্ট প্রকাশ হয়েছে তাতেও অনেক ভুল বা অসঙ্গতি আছে। এর ভিত্তিতে কেউ যদি কাউন্সেলিংয়ে কোনো স্কুল বেছে নেন ও পরে দেখা যায় সেখানে কোনো পদ ফাঁকা নেই, তাহলে তার নিয়োগ বাতিল হবে। সমস্যা এড়াতে, এই যে সমস্যাটা বিভিন্ন ভ্যাকেন্সি প্রবলেম, এই সমস্যাটা এড়াতেই জেলা স্কুল পরিদর্শকদের ডিআই মাধ্যমে এই তথ্য যাচাই করছে পর্ষদ। বোর্ডের দাবি, দ্বিতীয় এসএলএসটির মাধ্যমে নতুনদের নিয়োগের সময়ে প্রবল প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 প্রথম এসএলএসটির কিছু যোগ্য শিক্ষক যারা 2025 পরীক্ষায় সফল হননি 31শে আগস্ট পর্যন্ত চাকরিতে থাকবেন। স্বাভাবিক, এর মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। যারা স্কুলে আছে নিয়োগ কন্টিনিউ কিন্তু 31শে আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তারা কিন্তু স্কুলে চাকরি করবে। তো একটা সমস্যা কিন্তু এই মুহূর্তে একটা দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলো তাহলে কি হবে। তো একটা আপডেট সামনে এলো, সেই আপডেটটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম।